আসসালামু আলাইকুম। আবার একটি নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ঝাল ঝাল পাঙ্গাস মাছ। তাই প্রথমে কড়াইতে একটু তেল নিয়ে নিলাম। তেলটি ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো ভেজে নিব, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো মতো লাল লাল করে আমি ভেজে নিব। একটু পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। পানিটা একটু কমে আসলে তার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিব। তারপরে দিয়ে নিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়ে নিব। তারপরে দিয়ে নিব 1 চামচ লবণ দিয়ে ভালো মতো কষানোর জন্য আর একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। পানিটা কমে আসলে তার মধ্যে দিয়ে নিব পাঙ্গাস মাছের পিসগুলো। এক এক করে আমি সুন্দরভাবে পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে নিলাম। ভালো মতো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব। পাঙ্গাস মাছ সবাই খেতে পারে না, তার জন্য আমি আজকে একটু অন্যরকমভাবে রান্নার চেষ্টা করলাম। কিছুক্ষণ ঢেকে রেখে আবারও ঢাকনা উঠিয়ে আর একটু হালকা আঁচে নেড়ে নিচ্ছি। মাছগুলো খুব আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে না যায়, কারণ আমি মাছটা ভাজিনি, আজকে একটু মাছ ভাজা ছাড়া রান্না করছি। অল্প একটু পানি দিয়ে নিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। হালকা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এক এক করে হালকাভাবে মাছগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আলতো হাতে নাড়াচাড়া করে আমি একটু একটু করে পানিগুলো কমিয়ে নিব। আজ আমি ঝাল ঝাল মাছ ভুনা করছি, তাই বেশি একটা পানি রাখবো না। পানি রাখলে ভালো লাগবে না, কারণ আমি মাছগুলো ভেজে নিইনি। মাছগুলো আজকে একটু কাঁচা কাঁচাই মাছগুলো ভেজে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু উপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব সুন্দর একটা ঘ্রাণের জন্য। কিছুক্ষণ পর আমি হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো রান্না হয়ে গেল আমার মজাদার ঝাল ঝাল পাঙ্গাস মাছ ভুনা। আমি সুন্দর করে বাটিতে এক এক করে আস্তে আস্তে পরিবেশন করে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সবাই বাসায় অবশ্যই আমার এই রান্নাটা ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। ধন্যবাদ।